গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দেশ জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সমালোচনা তৈরি হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। যদিও এই ঘটনায় সরাসরি জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব, যাদের মধ্যে অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। বিস্তারিত থাকছে শাহাদাত রিফাতের রিপোর্টে। ৬ জুলাই বেলা ৩:৩০টার দিকে গাজীপুর নগরীর শাহপাড়া এলাকায় বেধড়ক মারধরের শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন। অভিযোগ ওঠে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন এই সাংবাদিক। বর্তমানে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ জুলাই রাত ৮:৩০টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে গাজীপুরের আরেক স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। দুটি ঘটনার পেছনে চাঁদাবাজি ও সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন অনেকে, আবার কারো কারো দাবি এগুলো পরিকল্পিত হামলা। তবে পুলিশের দাবি ভিডিও ধারণ করতে গিয়েই সাংবাদিক তুহিন হামলার শিকার হয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় গ্রেফতারের পর হত্যাকাণ্ডের অন্যতম আসামি স্বাধীন তাদের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় গ্রেফতার সবাই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে, তুহিন স্বাধীন সে একটা গ্রুপের সাথে জড়িত, সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং সে আপনারা ভিডিও যে দেখেছেন সে তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন। আপনাদের সোর্স, আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করেছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মূল হোতা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জানিয়ে র্যাব বলছে চক্রটির অপকর্ম দেখে তা ভিডিও ধারণ করতে গেলে তারা সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ ৩৫ কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপেতে থাকা স্বাধীন সহ অজ্ঞাতনামা খুনিরা জনক বাদশাহকে এলোপাথাড়ি কোপাতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন ২৮ ও অপর অজ্ঞাতনামা আসামিরা একই তারিখ অনুমান ১৮৫৫ ঘটিকার সময় জিএমপি গাজীপুর ভাষণ থানাধীন চৌরাস্তার শাকেন্দ্রস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। এর আগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতা স্বীকার করে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আমি আশা করি ম্যাক্সিমাম ১৫ দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই আমরা চার্জশিট দিতে পারবো। রাজধানী ঢাকার পাশের শহর গাজীপুরে একদিনের ব্যবধানে ২ সাংবাদিকের উপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতায় নানা প্রশ্ন তৈরি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, আবার গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।